ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ফুড প্রক্রিয়াতে আপনাদের স্বাগত। আজ আবার চলে এসেছি পটলের আরও একটি নতুন রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি ঘরোয়া মশলাতে কিভাবে বানাবো সেটা দেখতে হলে ভিডিওটি পুরোটাই দেখতে হবে, স্কিপ করবেন না। তো চলুন দেখে নিই কীভাবে বানাই। আমি পটল নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো, আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি, আর পটলগুলোকে আমি এভাবে করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব কিছু জিনিস। টমেটো দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা, 8 থেকে 10টা মতো কাজু বাদাম, আর দিয়ে দেব হাফ চামচ মতো পোস্ত। দিয়ে একসঙ্গে এটা আমি পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পটলগুলো। পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। দিয়ে পটলটা হালকা লালচে করে একটু ভেজে নিতে হবে। পটলগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলো দিয়েও ভেজে নিতে হবে। আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো লালচে করে একটু ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো এখান থেকে উঠিয়ে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না, 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যায়। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, লবঙ্গ আর একটু দালচিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম জিরে। তো একসঙ্গে একটুখানি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ এভাবে করে ভেজে নিতে হবে, হালকা লালচে করে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে একসঙ্গে একটু নেড়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটা একদম লোতেই রাখতে হবে, কেননা এর মধ্যে কাজু দেয়া আছে, তা তলায় লেগে যেতে পারে। আর দিয়ে দেবো কিছু শুকনো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এবার মশলাটা একসঙ্গে ভালো করে লো ফ্লেমে রেখেই কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে আমার হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব হাফ চামচ মতো আদা আর রসুনের পেস্ট। এটা দিয়ে আরও কিছুক্ষণ আমি লো ফ্লেমে রেখে দেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো। দিয়ে একসঙ্গে এভাবে একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা আমি বেশি দিলাম না, টেস্ট করে পরে দেব। পটল আলু ভাজার সময় লবণ দেওয়া ছিল। এভাবে একটুখানি কিছুক্ষণ করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। আমি এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ আমি এটা হতে দেব। কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। এটা একটু নেড়ে দেব হালকা করে।
আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি ঢাকনা দিয়ে আরও একটু কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ বাদে আবারও আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে একটু নেড়ে দেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, চিনিটা অপশনাল, আর দিচ্ছি খুবই অল্প ঘি। দিয়ে একসঙ্গে এটা একটু মিশিয়ে দেব। দিয়ে আবারও আমি 1 মিনিট মতো লো ফ্লেমে এটা হতে দেব। ফিরে এলাম 1 মিনিট বাদে। এবার ঢাকনাটা একটু খুলে নিচ্ছি, খুলে একটু নেড়ে দিচ্ছি। আমার পটল চিংড়িটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করে নেব। এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। কত সহজেই ঘরোয়া মশলাতে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করে নিয়েছি। আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে।